বুঝছা আমি তো চলে যেতেছি, তুমি তো সবই জানো। তাহলে আমার একটু একটু দেখাশোনা মনোযোগ দিয়ে দেখাশোনা করেও কেউ যেন কোনো ক্ষতি করবে না পারে, কেউ যেন তুই এটা দান বেশি না দেয়। ভাগ যেটা সঠিক আছে দাঁড়া থেকে দেখতে ভাগ করার পরে যেটা সেরা ভাগ এটা আমার জন্য বসবে, ঠিক আছে? মনে থাকবি, আমার জানি ভুল হয় না। আমার কিন্তু আমার দেহ থাকতে হবে, আমার পরিচয় কিন্তু এই জায়গায় ঘর আমার এই জমিটা আমার এলাকাতে অন্যায় করে যায় আমার। কি অন্যায় যে করিয়ে লইলাম, মানুষের মাঝেও আমি প্রকাশও করবে পারতেছি না, সবেরও পারতেছি না, টিয়া পয়সা জমা দিয়ে লইলাম। কি হরি, একবার ভাবি যে যাও আর একবার ভাবি যাও, এই আবাদ বসত আমার কার কাছে কি হয়ে থিয়ে যাও না সাল পালের ঘরে আমার কোনো বিশ্বাস নাই। যেরকম বিশ্বাস তো লোক একজনই আছে, আমার বাইশটা আহিদু দেহি, ওর সাথে কিছু কথা কই, আমি মন খুলে দুটো কথা কই। কাকা কিছু বাঁচতেছেন নাকি? অনেকক্ষণ তো দেখতেছি মন ফোন খারাপ, বাঁচতেছেন নাকি? ভাবতেছি তো আইসো তোমার সাথে দুটো কথা কই। আচ্ছা কাকা বলেন, কি ভাবতেছেন? এমন মন ফোন দেখতেছি মানে খারাপ হওয়ার হয়েছে, কি সমস্যা কি? কথা কি কব বাইস্তা, আমি তো মনে মনে যা ভাবলাম তা তো ভালোই ভাবলাম। তোমার সাথে তুমি ছাড়া তো আমার বিশ্বাস তো লোক নেই। হ্যাঁ আমি এই যে অজে যাইতেছি, এখন আমার অজে যাওয়ার তো ডেটও চলে এলো, তো এদিকে ধানও তো পেকে গেল, মাঝে মাঝে 2-4 রান কাটলো, আবার এই যে এনে মমিনও কাটলো। পানি তো আমি এখানে দিই নেই, কিন্তু এটার ভাগ জানি ছাইড়ে দিও না, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, এই ভাগটা তুমি লিয়ে লিও, তাহলে যদি কিছু কয় আমাকে জানাই। আপনি স্কিম পানি এখানে দেন নাই? না দিলে কি হবে, আমার স্ক্রিমে আওতায় আছে, প্রজেক্টের আওতায়। ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে? ঠিক আছে। এখন যা হওয়ার তো আই গেল, না গেলে তো মানুষ খারাপ করে। তোমাকে বিশ্বাস তো লোক, তোমার কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমার কি কব এখন, আমার তো ভিতর থেকে কথা আসতেছে না। এই প্রজেক্টগুলো আমার, তুমি সবই জানো, হ্যাঁ প্রত্যেক বছর তুমি থাকো, আমার মন পড়ে থাকবি না এনে, কিন্তু তুমি একটু খেয়াল রাখো, আমার সাল পাল মানুষ না, তোমাকে অতিরিক্ত বিশ্বাস করি। যাই হোক, অজে যাবই, টাকা পয়সা নষ্ট হয় হোক, তুমি এদিকটা ঠিক করে দেহ, লোকজন জানি আটি ধান কাটার লোক জানি 2 আটি কম না দিবার পারে। যে খেতে ধান কাটবি সেই খেতে যা দাঁড়া থাকবে, দাঁড়া থাকিয়া ভাগ করা হবি, তারপরে ভাগ বসবে। এক ক্ষেত্রে তুমি না থাকা পর্যন্ত জানি ওই ক্ষেত্রে দান না ভাগ করে, তুমি ডাক দিয়া কবিয়া যে দাঁড়ান আমি আসতেছি, এরপরে ভাগ করেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু কাঠি এটা এলোমেলো হয়ে এলা দিবি, তুমি বুঝবে না ওই পেঁয়াজ, আমি বুঝতে পারি, আমি এই কামড়ে খেতেছি বাপের সাথে থেকে, আমার বাপ সব রকমের শিক্ষা আমাকে দিয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, মনে করেন আপনি কি 2 আটি বেশি দিলাম লক করে, মনে করেন সমস্যা নাই, আমি মনে করেন যে পারবো, আপনার বাড়ি থাকছি না, আপনি বাড়ি কাজ করে অভ্যেস না আমার, আপনি তো শিখেছেন আমার, ওটা সমস্যা নেই। তারপরে বলেন। আইদুল, আমি যাওয়ার পরে আমি তোমাকে এমন ক্ষমতা দিয়ে যেতেছি, গ্রামের একটা লোক বাড়ির 2 পায়দানে আমার এই চড়ার ভিতরে একটা ছাগল, গরু, হাঁস, মুরগি যেন নামাইতে না পারে। একখান খেতে ধান থাকা পর্যন্ত পুরো সারা কাটা হয়ে যাবে, তারপরেও যদি দেখলে আজ একখান খেতে ধান আছে, এ পর্যন্ত অপেক্ষা করবে। একটা ছাগল, গরু, আবার ভালো করছি, একটা ছাগল, গরু, হাঁস যেন চড়ার মধ্যে না আনতে পারে। এটা তুমি কঠোরভাবে ইয়াটা আদেশটা আমার পালন করবে। কোনো সমস্যা নেই কাকা, আমি আসি তো, আপনার কোনো টেনশনই করা লাগবে, আপনার আপনি হজ করবো যা, কোনো টেনশনই নাই, আমি আসি, সমস্যা নাই। মানুষের গরু ছাগল যা আসবি সব ধরেলে বাদ বাঁধতে রাখবে, কোনো সমস্যা নেই, ও চিন্তা আপনার করা লাগবে। দরকার হলি তুমি যা কিছু করে এলা দিবে, আমি আইসে এলা দেখবো সেটা, ঠিক আছে?
থানা কও গ্রাম কও ইউনিয়ন কও এই ক্ষমতা আমার বাপ টিয়া পয়সা কম থেকে দেয়নি দরকার হলে অমুরা ঠেলে দেবো কিন্তু এমুরা গরিব না স্যার আমার গ্রামের লোক যেন কোনো ক্ষতি না করতে পারে টাকা থানায় দেবো ওই বাইরের পারামানিক গারে খাওয়াবো মেম্বার চেয়ারম্যান খাবে গ্রামের লোক যেন আমার উপরে কোনো কথা না খাবে এই ব্যবস্থা আমার করে রাখলে কিন্তু এতটুকু পাওয়ার কিন্তু আমি তোমাকে দিয়ে দিতে আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশনই করবেন না তাহলে। যত টেনশন আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সব দেখাশোনা আমি করবো, আপনি কোনো চিন্তা নেই। টেনশন করবো না কি কারণে কত এই যে দেখতে চাও যেদিকে তাকাইতে চাও এই যে আমাদের এই মৌজা 750 বিঘা মৌজা এই 700 বিঘা মৌজার ভিতরে 12 আনা আমার আমার বাপ থুয়ে গেছে এই 750 বিঘা মৌজার ঠিক মতো ইয়ে হয়ে গেছে। আমি আমার বাপের 50 বিঘা জমি বাগে বাঁচি আমি আর কয় বিঘা বেশি জরিমানা দিছি বুঝতে পারছি তো কি কারণে দিছি। হ্যাঁ বুঝছি, আমি হ্যাঁ? ছিলাম তো, আমি জানি। তুমি জানো না সব কিছু জানি। আইদুল বাঁচতে হ্যাঁ বলেন। ডেটও তো আগে আইলো আমার মনের মধ্যে শুধু এই আমাদের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা ঢুকতেছে না। ঠিক আছে অজে যাব কি হবে আল্লাহ জানে টিয়া পয়সা আছে আমার তো মনে করছে যাওয়া জমিলে না কারণ মনের মধ্যে যদি খালি আমাদের কথাই আসে খালি যদি এই দানের কথাই আসে মনে হয় অজ হবিলে না। তারপরও টিয়া পয়সা জমা দিছি যাই আমি কষ্ট করিয়ে আসি কষ্ট করলি বলে বলে মানুষ বলে আমার দাম আদি সাহেব বলে আরে আর কিছু হোক না আমি গাজী সাহেব তো এই মতিতে পাবো নাকি গ্রামে তো সম্মান পাবেন এইটুকুই গাদি ওয়াস অভিনয় সম্মান দেখে না দেখে আমার নাম তো আর ধরল না মানছি হ্যাঁ হ্যাঁ আদি সাহেব তো কওয়া লাগবি হ্যাঁ অবশ্যই এটাই। আমার এইটুকু করলে আমার পাওয়া বুঝতে পারছি কাকা, একটা কথা কবে চাইলাম কিছু যদি মনে না করেন, একটা কথা কবে চাচ্ছি আমি না, আপনি তো অনুমতি দেন তাহলেই কব কাকা। আচ্ছা কি করবে কও কাকা টাকা খরচ করে অজে যাইতেইছি তুমি আর কি করবে কও এই জন্য আমি আপনার কথাটা জানানোর দরকার কাকা। এখন কি মনে করবেন না আর কিভাবে তো ছোট মি বড় কথা কই কাকা কন, যদি অনুমতি দেন তাহলে আমি বলবো কাকা। আচ্ছা তুমি কও কি করবে কও কাকা আমি মানুষের কাছে শুনছি যে ওয়াশ করবে আর যাওয়ার আগে ওই কিছু ঋণ পান থাকলে ঋণ পানগুলি মানে পরিশোধ করতে যাওয়া লাগে। কাকা আমি তো আপনার কাছে কিছু টাকা পাইলাম নে, যদি কিছু মনে না করে যদি দিয়ে গেলেন নে আমার খুব উপকার হল না কাকা, আমি খুব অভাবের মধ্যে আছি। দেখেন যদি দিয়ে দেবে পাইলেন না কাকা, জোর দেয় না আপনাকে, আপনি বড় লোক মানুষ, আপনার বাড়ি থাকি, আপনি আমার মনে কাজ করি, আপনার বাড়ি আপনার খাই, জোর দিতে পারি না। যদি দিতে পারলেন না মন খুলে দিয়ে অস্ত হয়ে গেলেন না, তাহলে আপনার অস্ত হইলো না, আমার একটু উপকার হল। চেষ্টা করে দেখেন। এই জন্যই গরিব মানুষ দেখতে মন চায় না কি কারণে জানো এত বড় একটা দায়িত্ব দিয়ে যেতেছি তোমার উপরে মনের আনগুলো শুধু সবগুলো তোমার আমার নিজের মনের কিছু থুয়ে দিতেছি নিজের সাবাল আমি বিশ্বাস করলাম না তোমাকে বিশ্বাস করলাম এই কতটা ভাবিয়া হ্যাঁ এই কয়টার ব্যাপার কও তোমার কি মনের মধ্যে একটু জায়গায় ওঠে না যে এই সম্পত্তি কয়েকদিন লেগে আমার এর জন্য তো তুমি এসব কথা তো ভুলে যাবে আগে যা বুঝে আচ্ছা আমি অজনে ঘুরে আসি আর এর আগে যদি পারি দিয়ে যাবো না তুমি কয়টা পাও না পাও হিসাব করবো না তুমি আমার মুখের সামনে কথাটা জান কয়া লাইলিয়া আচ্ছা থাকো কাম ধরে শুনে হইল আচ্ছা যার সময় একটা সালামও দিলে না আমি অজে যেতেছি জারিয়ার বাচ্চা জারিয়া যাচ্ছু ওয়াশ করবে তো যা, তুই আমার টিয়া মারি দিস 7-8 বছর টিয়া দিস না, যা করার আমি করবো না, তুই যা দেখ অসুবিধা